চিনির অন্নপ্রাশনের পরে এই প্রথম বাড়িতে রুই মাছ নিয়ে এলাম। ফ্রোজেন মাছ বলে আমার খেতে একদমই ভালো লাগে না। বাড়িতে নিয়ে এসে বরফটা ছাড়িয়ে তারপরে ভালো করে নুন মাখিয়ে কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। কেননা ফ্রোজেন মাছে একটা গন্ধ থাকে, ভালো করে নুন মাখিয়ে ভালো করে ধুলে সেই গন্ধটা চলে যায়। তারপরে আবার লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এইদিকে মশলাটা বেটে নিলাম। এমনিতে আমার সবজি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে, কিন্তু ফ্রোজেন মাছগুলো ওরকম করে রান্না করা যায় না, একটা গন্ধ করে। এর মধ্যে পেঁয়াজ আদা রসুন না দিলে রান্না ভালো হয় না। আমি পেঁয়াজ আদা রসুন সঙ্গে একটু জিরের গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো সব কিছু একসঙ্গে বেটে নিলাম। কথায় আছে না, তাড়াতাড়ি কাজ শয়তানের। তাড়াতাড়ি কাজ করতে গিয়ে একই কাণ্ড করে বসলাম। তারপরে এটাকে আবার পুরো পরিষ্কার করতে আমার অবস্থা পুরো খারাপ। একেতেই তো সাদা রান্নাঘর, তারপরে পুরো হলুদ হয়ে গেল। কড়কড়ে করে মাছ ভেজে ঝোলের মধ্যে দিলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নিই। তারপর তেলের মধ্যে জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে নিলাম। টমেটো দেওয়ার পরে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে তেল ছাড়লে একটু দই দিয়ে দিলাম। দই দিলে খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ আদা রসুনের রান্নায় যদি 2 চামচ দই দেওয়া যায়, তাহলে সেই রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। মশলা ভালো করে কষিয়ে ধনেপাতার ডাঁটিগুলো কুচি কুচি করে কেটে মাছের ঝোলের মধ্যে দিয়ে নিলাম। প্রত্যেকবার তো মশলার মধ্যে জল দিয়ে ঝোল করে তারপরে মাছগুলো দেন, আজকে একটু অন্যরকমভাবে করব। আজকে কষানো মশলাটার মধ্যে মাছগুলো দিয়ে এপিটোপিট নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে গরম জল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু দেবো না, অল্প করে দেবো। আমি আমার মাকে এরকম করেই রান্না করতে দেখেছি। প্রথম যখন মা এরকম করে রান্না করেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, কেন তুমি এরকম করলে? আগে তো জল দিয়ে তারপরে মাছটা দিতে হয়, সবাই তো তাই করে। মা তখন বলেছিল, মাছটা যদি কষানো মশলার মধ্যে দেওয়া হয় তাহলে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়, আর তারপরে যদি অল্প করে গরম জল দেওয়া হয় তাহলে তার স্বাদটা অনেক বেশি থাকে ঝোলের মধ্যে মাছ দেওয়ার থেকে। সেই কথা মনের মধ্যে আর মাথার মধ্যে ঢুকে গেছে। আমি এখন এরকম করেই মাছ রান্না করি। সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এছাড়া রান্না করে নিয়েছিলাম ভাত, মুসুরির ডাল, পেঁয়াজি, আর রান্না করে নিয়েছিলাম স্কোয়াশের তরকারি, যেটা ডালের বড়া দিয়ে করেছিলাম। সঙ্গে ছিল মাছ, স্যালাড, কাঁচা লঙ্কা, আর ছিল দই। দইটার মধ্যে একটু হানি আর একটু সিডস দিয়ে নিয়েছিলাম। এই ছিল আজকে আমার দুপুরের থালি। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো আমার। আর যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে স্টার দিও, আমি খুব খুশি হব। আর আমার রেসিপিগুলো আপনাদের কীরকম লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর যদি তোমরা রান্না করো তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করো কিন্তু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। আর আমার জন্য প্রার্থনা করো, আমি যেন সবসময় তোমাদের পাশে এইরকমভাবেই থাকতে পারি। চলুন আজকে রিভিউটা নিয়ে নেব দই পানের কাছ থেকে। কি গো, হুম, মাছটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।